আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে শেয়ারটা আমরা পিক করেছি সেটা ইন্স্যুরেন্স সেক্টরের একটা শেয়ার। দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। কোম্পানিটা খুব লুক্রেটিভ একটা পজিশনে আছে এই মুহূর্তে। যদি আমি এই কোম্পানি একটু ব্যাকগ্রাউন্ড দেই তাহলে ২০০০ সালে এই কোম্পানি লিস্টেড হয় পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে, প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে, এবং এরা মূলত নন লাইফ বীমা ইন্স্যুরেন্স সার্ভিস প্রোভাইড করে থাকে। হাই রিস্ক হাই রিটার্ন এরকম জাতের বিভিন্ন রকমের বীমাতে এরা নিয়ে থাকে, সাধারণত মোটর, মেরিন, মিসেলেনিয়াস আরো বিভিন্ন খাতে। বর্তমান যিনি চেয়ারম্যান রোকেয়া কাদের ম্যাডাম। সো এই কোম্পানিটি ২০২১ সালে বাংলাদেশের স্টক মার্কেটে এবং চিটাগাং স্টক মার্কেটে দুই জায়গাতেই লিস্টেড হয়। সো এই মুহূর্তে এই কোম্পানিটা একটা খুব লুক্রেটিভ পজিশনে আছে। এটা বলার প্রধান কারণ হচ্ছে এটার প্রাইস পয়েন্ট। এই মুহূর্তে এই কোম্পানিটা 18 থেকে 20 টাকায় ট্রেড হচ্ছে, যদি আমি নভেম্বর ২০২৫-এর কথা বলি এই সময়ে। সো এই প্রাইসটা একটা সময় ৩৩-৭০ টাকা পর্যন্ত ছিল, যেটা কমতে কমতে এখন আনফরচুনেটলি 18 থেকে 20 টাকা চলে এসেছে। 1% ডিভিডেন্ড ঘোষণা করা, এটা বর্তমানে বি ক্যাটাগরি একটি শেয়ার। আর হচ্ছে এই কোম্পানিটির পি রেশিও যদি আমরা হিসাব করি, যেহেতু এটা ডিসেম্বর ক্লোজিং কোম্পানি, সো জানুয়ারি থেকে যদি আমরা সেপ্টেম্বর এই 9 মাসের হিসাব করি তাহলে 24-30-এর মতো একটা পজিশনে আছে। ইপিএস থার্ড কোয়ার্টারটা আশাজনকভাবে খুবই ভালো, 50 পয়সা পার শেয়ার তারা ইপিএস শো করছে। যদি আমি অ্যাভারেজ করি, প্রেডিক্ট করা যায় যে 2026 সালে যখন ওনাদের অ্যানুয়াল রিপোর্ট আসবে, হোপফুলি মার্চ এপ্রিলে, তখন এটা 75 পয়সা থেকে 80 পয়সা এমনকি 1 টাকা পর্যন্ত ইপিএস শো করতে পারে। পাবলিকলি অ্যাভেলেবল শেয়ার হচ্ছে 4 কোটি 10 টাকা, পেইড আপ ক্যাপিটাল এটা আসে হচ্ছে 40 কোটি টাকার কাছাকাছি। সো যদি আপনারা খুব অল্প বাজেটের কোনো শেয়ার খুঁজে থাকেন, সেক্ষেত্রে ইন্স্যুরেন্স সেক্টরের স্পেসিফিক্যালি ডিজিআইসিটা খুব চমৎকার একটা শেয়ার হলেও হতে পারে। যদি আমরা আমাদের নেট অ্যাসেট ভ্যালুর কথা বলি, নেট অ্যাসেট ভ্যালু গত বছর তুলনায় এবার বেড়েছে। এখন এই মুহূর্তে নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 11.89 টাকা পার শেয়ার। আর হচ্ছে এনওসিএফ মানে যেটা নেট অপারেটিং ক্যাশ ফ্লো যদি কথা বলি, সেটাও যথেষ্ট পজিটিভ, যদিও গত বছরের তুলনায় এটা যথেষ্ট প্রবৃদ্ধি হয়েছে। যে জায়গায় তারা আটকে গেছে সেটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ডে। যদি আমি বলি তাহলে এখন ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 0.59%, যেটা ইন্স্যুরেন্স সেক্টরের অন্যান্য কোম্পানির সাথে কম্পেয়ার করলে খুবই ডাউন পজিশনে আছে। আর হচ্ছে যেহেতু তারা 1% ডিভিডেন্ড দিয়েছে, সেই কারণে তারা ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে একটু আন্ডার ভ্যালুড অবস্থায় এই মুহূর্তে আছে। এবং এটার প্রধান কারণ হচ্ছে গত বছর তাদের ইপিএস ছিল নেগেটিভ। এই বছর সারপ্রাইজিংলি তাদের ইপিএস খুবই ভালো পারফর্ম করা শুরু করেছে ম্যানেজমেন্টের কিছু ডিসিশনের কারণে। অ্যাট দ্য সেম টাইম যদি আমরা তাদের ম্যানেজমেন্টের দিকে তাকাই, ডিরেক্টরদের হাতে এই মুহূর্তে 52.11% শেয়ার আছে। আর এটা খুব ভালো একটা মাত্র 47%-এর মতো শেয়ার হচ্ছে আপনার ইনস্টিটিউট এবং পাবলিকের হাতে অ্যাভেলেবল। লং টার্মে তাদের লোনও খুব অল্পই, 7 কোটির মতো, যদি অন্যান্য ইন্স্যুরেন্সের থেকেও কম থাকে, বাট হোপফুলি তাদের এটাও খুব দ্রুতই সার্ভাইভ করবে। তাদের যদি আন্ডার রেটিং যে ইনকামটা সেটা দিয়ে দেয়, সেটাও খুব লুক্রেটিভ। রিজার্ভের কথা যদি বলি, 45 কোটি টাকা রিজার্ভ এই মুহূর্তে তাদের কাছে আছে। ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে যদি আমি ওভারঅল বলি, আগামী 2-3 মাসে যে সেক্টরটা বাংলাদেশের স্টক মার্কেটে লিডে যাবে সেটা অবশ্যই ইন্স্যুরেন্স সেক্টর, সেই বিষয়ে এখন আর কারো ডাউট নেই। এবং যদি আমি বলি যে যাদের পছন্দ আন্ডার ভ্যালুয়েড শেয়ার, তাদের জন্য ডিজিআইসিটা খুব একটা ভালো পজিশন এই মুহূর্তে আছে। হোপফুলি এই প্রাইসটা থেকে তারা অনেক উপরে উঠবে আগামী বছর যখন ইপিএস দিবে। যদি তাদের ইপিএস 80 পয়সাও আমি ধরি, তাহলেও তারা মোটামুটি বলা যায় হচ্ছে 3,20,00,000 টাকা নেট প্রফিট করতে পারে। সো হয়তো আগামী বছর 2 থেকে 5% ডিভিডেন্ড দেওয়ার খুব স্ট্রং একটা চান্স আছে। যদিও রিসেন্টলি পিএসসি বিএসইসি একটা কঠিন নিয়ম এনেছে, যার কারণে অনেকেই এখন ডিভিডেন্ড এই বছর কম ঘোষণা করেছে। সো হোপফুলি এই সব অবস্থা থেকেই উত্তরণ করবে। আর যাদের ইন্স্যুরেন্স সেক্টর পছন্দ, তাদের জন্য এই শেয়ারটা খুব ভালো একটা রিটার্ন হোপফুলি দিতে পারবে আগামী 6 থেকে 9 মাসের মধ্যে। সো এখন বাই করার জন্য এই শেয়ারটা চমৎকার একটা পজিশন। সো যারাই লং টার্ম বা মিড টার্মে যে চিন্তা করতেছেন, তারা এই শেয়ারটাকে মাথায় রাখতে পারেন। আবারও বলি, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, এখানে জেনে বুঝে বিনিয়োগ করুন। কারো মতামতে বা পরামর্শে কখনোই শেয়ার কিনবেন না বা বেচবেন না। আপনার নিজের স্টাডি নিয়ে শেয়ার কেনা বেচা করুন। আর এটা কোনো শেয়ার রেকমেন্ডেশন না, বাই সেল রেকমেন্ডেশন না, এগুলি বেসিক পাবলিকলি অ্যাভেলেবল তথ্য। সবাইকে ধন্যবাদ। বড় শোনার জন্য। আসসালামু আলাইকুম।